এবার বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে বিসিবির নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক। দেশের জনপ্রিয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিষয়টি সত্যিই খুব স্পর্শকাতর। এমন ভয়াবহ অভিযোগের তদন্ত হওয়া উচিত। একজন নারী ক্রিকেটার বারবার অভিযোগ করে যাচ্ছেন, অথচ কেউ তার কথা শুনছে না। এটা হতে পারে না। রাজ্জাকের এই বক্তব্যই যেন নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছে নারী ক্রিকেটের অন্ধকার এক অধ্যায়ের। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ এনেছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। অভিযোগের বিস্তারিত জানাতে গিয়ে তিনি জানান, মঞ্জুরুল বারবার তাকে অশালীন আচরণের শিকার করেছেন। কখনো ব্যক্তিগত শারীরিক বিষয় নিয়ে বাজে মন্তব্য, কখনো হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার মতো আচরণ করেছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এগুলো সহ্য করা খুব কষ্টের ছিল। অনেকবার বিসিবিকে জানিয়েছি, কিন্তু কেউ কিছু করেনি। 2-1 দিন ঠিক থাকতো, তারপর আবার আগের মতোই চলতো। তার অভিযোগ, দীর্ঘ 1.5 বছর ধরে তিনি বোর্ডের নারী উইংয়ের প্রধান সহ একাধিক কর্মকর্তাকে এসব ঘটনার কথা জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিসিবির নারী ক্রিকেট বিভাগের বর্তমান প্রধান রাজ্জাক জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। রাজ্জাক আরও জানান, এটা শুধু একজন ক্রিকেটারের নয়, পুরো নারী ক্রিকেটের সম্মানের প্রশ্ন। আমরা অবশ্যই এটা নিয়ে করণীয় ঠিক করব। বুলবুল ভাই এখন দেশের বাইরে, তিনি ফিরলেই আমরা কথা বলবো। তবে জাহানারা এখন বোর্ডের কাছে বিচার চান না। গভীর হতাশায় তিনি বলেন, আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। বিসিবিকে অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। দেশের নারী ক্রিকেটের অন্যতম পথ প্রদর্শক এই পেসারের এমন অভিযোগে ক্রীড়া অঙ্গনে নেমেছে নিন্দার ঝড়। অনেকেই বলছেন, নারী ক্রিকেটকে এগিয়ে নিতে হলে এ ধরনের অভিযোগের দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা জরুরি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।